নমস্কার বন্ধুরা, বৃন্দাবন ধাম যাত্রার চতুর্থ দিনের নেক্সট পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমাদের বৃন্দাবনে এটাই ছিল লাস্ট দিন, আর সকাল থেকে তো আমরা ওই সাবরিকুণ্ডে গিয়ে পুরো দিনটাই পার করে এসেছি। তারপর দুপুরের পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি। তারপর ভাবছিলাম যে যেহেতু আজকে লাস্ট ডে, আমাদের কিছু সেরকম কেনাকাটাও হয়নি, আর আজকের দিনের পর তো চলেই যাব বৃন্দাবন থেকে, তাহলে কোথাও ঘুরে এলে খুব ভালো হতো। কিন্তু শরীর সাথ দিচ্ছিল না, তা আমরা ঠিক করলাম তো কাছে পিঠে কোথাও যাওয়া যাক, কারণ যেহেতু সব ঘোরার জায়গাগুলো ডিস্টেন্সটা অনেকটা দূরে, তো তাই বিকেল দিকে কোথাও গেলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর এমনিও 8টার মধ্যে ম্যাক্সিমাম মন্দির বা জায়গাগুলো বন্ধ হয়ে যায়, তো দূরে কোথাও যাওয়া যাবে না, গাড়িও পাওয়া যাবে না। তাই আমরা ঠিক করলাম তাহলে প্রেম মন্দির থেকে একবার ঘুরে আসি, কারণ আজকে যেহেতু লাস্ট। তো আমরা সেই রকম রেডি হয়ে বেরোলাম বিকেলবেলা। বেরোতে একটু লেটই হয়েছে, বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা অটো করে কিছুটা এলাম, তারপরে ওখানে নামিয়ে দেয়। তারপর দেখি আবার রাস্তা ক্লোজ ছিল, কারণ আবার রাষ্ট্রপতির গাড়ি যাবে। তাই ওখানে অনেকক্ষণ আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দেয়, যতক্ষণ না রাষ্ট্রপতির সমস্ত গাড়ি কনভয় পেরোয় ততক্ষণ পর্যন্ত রাস্তায় কোনো মানুষকে যাতায়াত করতে দেয় না। তো রাষ্ট্রপতির গাড়ি চলে গেলে আমরা আবার হাঁটতে হাঁটতে পৌঁছে যাই প্রেম মন্দিরে। যেহেতু আমাদের বেরোতে অনেকটা লেট হয়েছিল, তারপরে রাস্তাতেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তাই আমাদের এখানে যখন পৌঁছালাম তখন অনেক ভিড় হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে আজকে তো খালি পায়ে আসিনি, তাহলে আমরা মন্দিরের উপরে উঠবো না, নিচের মধ্যে একটু ঘোরাঘুরি করি এবং একটু বসবো কিছুক্ষণ। তো এখানে এই যে ফোয়ারার মধ্যে যে লাইটের শোগুলো আমরা আগের দিনও দেখেছিলাম, এখানেও কৃপালু মহারাজের আর রাধাকৃষ্ণের ছবি ভেসে ওঠে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে পাশে লাইটিংয়ের ফোয়ারা অনেক রকমের দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এটা একটু ভিডিও করলাম, দেখতে দারুণ লাগছিল, বিভিন্ন রকমের ফোয়ারা উঠছিল আর সবগুলোতে লাইটিং দেওয়া। তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম, অনেক মানুষই দেখছিল আর ভিড় বেশ ভালোই ছিল। আমরা তো ভেবেছিলাম যেহেতু আজকে রাষ্ট্রপতির কারণে সেরকম গাড়ি চলছে না, অটো চলছে না, তাহলে হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু দেখলাম না, ভিড় কিন্তু বেশ ভালোই আছে। তো আমরা এখানে এই ফোয়ারাটার কাছে অনেকক্ষণ রইলাম। তারপরে প্রেম মন্দির ঘুরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম, কারণ আমাদের বাজারে কিছু কেনাকাটা করতে হবে। আমাদের সাথে যারা এসেছিল মোটামুটি সবাই কিছু না কিছু কিনে নিয়েছে, কিন্তু আমরা প্রথম দিকে কিছুই কিনিনি, দেখেছিলাম। তো ঠিক করলাম যে আজ কিছু কিনবো, সেরকম কিছু না হলেও কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। তো আমরা চলে গেলাম মার্কেটে। তো এইখানে খুব সুন্দর গোপী ড্রেস পাওয়া যায়, যদিও আমি আমারটা মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছি। তো এখানে গোপী ড্রেসের দামও কম, আর অনেক রকমের সুন্দর পাওয়া যায়। তো বোনঝি এখানে একটা গোপী ড্রেস আর একটা স্কার্ট নিল, আর আমি দুটো স্কার্ট নিলাম। আর সমৃদ্ধি আর আমাদের বিহু ওরা বলছিল যে ওরাও নেবে, তো সমৃদ্ধিকেও একটা দোকানে নিয়ে গিয়ে ওর জন্য একটা কিনে দিলাম, আর বিহুকেও কিনে দিলাম। তো বিহু এবং রায় আছে, ওদের দুজনের জন্য গোপী ড্রেস কেনা হলো। আরও কিছু জিনিস দেখছিলাম যে বাকি সবাইকে যদি কিছু গিফট দেওয়া যায়। তো এখানে বাকি সব জিনিসের দাম একটু বেশিই লাগছিল, তার জন্য সেরকম কিছু আর কিনিনি। তবে আমার খুব ইচ্ছে ছিল বৃন্দাবন থেকে একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে যাওয়ার, কিন্তু দাম এত বেশি বলছে যে সেই টাকা আমাদের কাছে ছিলই না, তাই আমরা কিনতে পারিনি। তো এখানে মার্কেটে আমরা ঘুরে সমস্ত কিছু কেনাকাটা করলাম, তারপরে আবার একটা অটো ধরে আমাদের হোটেলে ফিরে এলাম, কারণ আজকেই হচ্ছে বৃন্দাবনের লাস্ট নাইট, ঘুমাবো। তারপরে আমরা সকালবেলা বেরিয়ে যাব আগ্রার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের বৃন্দাবনের লাস্ট ডে বা 4th ডের লাস্ট ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট পার্টের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে রাধে রাধে।